হ্যালো এভরিওয়ান, নীল পাখি কুকিং ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আজ আমি ভীষণই ইউনিক একটি রেসিপি ভীষণ সহজভাবে দেখানোর চেষ্টা করব। এই স্ন্যাক্স রেসিপি সন্ধ্যার সময় চায়ের সাথে কিন্তু ভীষণ ভালো লাগে। তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। তো চলুন শুরু করা যাক। প্রথমেই একটি পাত্রে আমি মেজারিং কাপের 1 কাপ আটা নিয়েছি আর সেই কাপের একই মাপের 1 কাপ ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি। আপনারা চাইলে কিন্তু এখানে শুধুমাত্র আটা দিয়েও এই রেসিপি করতে পারেন, আবার শুধু ময়দা দিয়েও কিন্তু করতে পারেন। তো আমি এখানে 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম। হাত দিয়ে এই শুকনো উপকরণগুলি ভালো করে মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে দিচ্ছি। তো অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তো যেমন করে আমরা আটা মাখি রুটি করার জন্যে ঠিক একই রকমভাবে আমি এই ডোটি তৈরি করব। তো দেখুন, আমি খুব একটা নরমও করিনি, আবার খুব একটা শক্তও করিনি। তো আমি মোটামুটি 5 থেকে 6 মিনিট ধরে বেশ ভালো করে মেখে নিলাম। তো মেখে নেওয়ার পর আমি এবারে এটাকে ঢাকা দিয়ে রাখবো তো 15 মিনিট মতো। আর এই সময়ের মধ্যে আমি ভেতরের পুর রেডি করে নেব। তো তার জন্য একটি কড়াইয়ে আমি খানিকটা সরিষার তেল দিয়ে দিলাম। তেল একটু হালকা হাতে নেড়ে নিলাম। এবার ভালোভাবে তেল গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি 1 চামচের একটু কম 5 ফোড়ন, সাথে দিলাম 3 থেকে 4টি কারি পাতা আমি ছোট ছোট টুকরো করে ছিঁড়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেম লো রেখে আগে থেকে মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম, সেটি দিয়ে হালকা হাতে একটু নেড়ে নিলাম। মোটামুটি 1 থেকে 2 মিনিট মতো নেড়ে নিয়ে ছোট্ট একটি টমেটো আগে থেকে কুচি করে রেখেছিলাম, সেটি দিলাম। স্বাদ মতো নুন দিলাম আর একটু হলুদ দিলাম। এবার আমি আবারও নেড়ে চেড়ে সমস্ত উপকরণ মিশিয়ে নিচ্ছি। তো গ্যাসের ফ্লেম একই অবস্থাতে আছে। তো আবারও 1 মিনিট মতো নেড়ে নিলাম। এবার নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করে রাখা আদা, আর দেব 1 চামচ গ্রেট করে রাখা রসুন, সাথে দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা। এখানে আপনারা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে নেবেন, আপনাদের স্বাদ মতো। অবশ্যই কিন্তু কুচিয়ে দিতে পারেন, এখানে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়েছি যাতে ভালোভাবে মিশে যায়। তো আমি আবারও খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে রাখবো 2 থেকে 3 মিনিট। তো ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। টমেটোগুলি কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমি খুন্তির সাহায্যে একটু ম্যাশ করে দিচ্ছি। টমেটোগুলি ভালো করে ম্যাশ করে নেওয়ার পর দিয়ে দিলাম কালারের জন্য একটু রেড চিলি পাউডার। এখানে আমি হাফ টিস্পুন রেড চিলি পাউডার দিলাম, আপনারা চাইলে কিন্তু এটি নাও দিতে পারেন। এবার বেশ ভালো করে কষিয়ে নিলাম। তারপর আমি আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে নেওয়া আলু দিয়ে দিলাম। এখানে আমি মাঝারি সাইজের 3টি আলু নিয়েছি, আপনাদের প্রয়োজন মতো আপনারা নিয়ে নেবেন। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটা আগে একটু দেওয়া হয়েছিল, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। আর স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ আমি ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম একটু বাড়িয়ে দিলাম, মিডিয়াম থেকে লোয়ের দিকে আছে। তো এবার কন্টিনিউ নেড়ে চেড়ে বেশ ভালো করে মশলার সাথে আলুটা কষিয়ে নেব। মোটামুটি 5 থেকে 6 মিনিট ধরে আমি গ্যাসের ফ্লেম একই অবস্থাতে রেখে কন্টিনিউ নেড়ে চেড়ে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। তো কষানোটা ভালো হলে কিন্তু খেতেও ভালো হবে। সবশেষে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, আবারও ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেম এবারে আমি বন্ধ করে দিয়েছি। তো গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার আমি এই মিশ্রণটি নামিয়ে নেব। এই রেসিপি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ, বানাতে কিন্তু একেবারেই সহজ। আর আমি সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে বানানোর চেষ্টা করেছি, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। তো দেখুন, ওদিকে আমি পুর নামিয়ে নিয়েছি আর এদিকে ডো কিন্তু সম্পূর্ণ সেট হয়ে গেছে। আমি আবারও 2 থেকে 3 মিনিট ধরে এই ডোটি একটু মেখে নিলাম, যার জন্য কিন্তু এই ডো আরও বেশি সফট হবে আর রুটিগুলোও কিন্তু খুব ভালো হবে। তো আমি মেখে নিলাম। মেখে নিয়ে এবারে লেচি তৈরি করতে হবে। তো এখানে মিডিয়াম সাইজের লেচি আমি কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু ছোট ছোট করেও কেটে নিতে পারেন।
তো দেখুন আমি একে একে ডোগুলি কেটে নিয়েছি। এবারে এই লেচিগুলি হাতের সাহায্যে একটু গোল গোল করে নিচ্ছি, যার জন্যে আমার রুটি তৈরি করতে অনেকটাই সহজ হয়ে যাবে। আর ওদিকে পুরটাও কিন্তু ঠান্ডা হয়ে এসেছে। পুর থেকেও কিন্তু ছোট ছোট করে গোল করে লেচির মতো করেই তৈরি করতে হবে। তো নর্মালি আমরা যেভাবে আলুর চপ তৈরি করার জন্য তৈরি করি, তো সেইভাবেই গোল করে নিলাম আর হাত দিয়ে এভাবে চেপে একটু চ্যাপ্টা করে নিলাম। তো দেখুন একটা রেডি হয়ে গেল। অবশ্যই এই কাজটি করার আগে হাতে সামান্য পরিমাণে একটু সাদা তেল লাগিয়ে নিতে হবে, তাহলে এই কাজ করতে অনেক বেশি সুবিধা হবে। তো দেখুন আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি। তো পুর থেকে এভাবে হাতে পরিমাণ মতো একটু নিয়ে গোল করলাম, গোল করে হাতের তালুতে একটু চ্যাপ্টা করে দিলাম, ব্যাস রেডি হয়ে গেল। তো এভাবেই আমি সবকটি রেডি করে নিলাম। তো দেখুন এখানে মোটামুটি আমি 6 পিস তৈরি করেছি। এবার যে লেচিগুলি আমি রেডি করে রেখেছিলাম, তো সেই লেচি থেকে একটি নিয়ে নিলাম আর বেলন চাকির সাহায্যে বেলে নেব। তো যেমন করে আমরা রুটি বেলি ঠিক সেইভাবেই বেলে নেব। তো একটি লেচি আমি আবারও একটু গোল করে নিয়ে আটা মাখিয়ে নিলাম আর বেলন চাকির সাহায্যে বেলে নিলাম। খুব একটা পাতলাও হবে না, আবার মোটাও হবে না, মোটামুটি আমরা যেমন রুটি তৈরি করার মতো তৈরি করি সেই রকমটাই হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কেমনটা রেখেছি। তো এবার একটি মাঝারি সাইজের বাটির সাহায্যে আমি এভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে স্টিলের কোনো টিফিন বক্সের সাহায্যেও কিন্তু এভাবে কেটে নিতে পারেন, তবে সাইজটা খুব একটা বড় হলেও হবে না, আবার ছোট হলেও কিন্তু হবে না। পুরের সাইজটা যেমন হয়েছে তার থেকে একটু বড় রেখে কাটতে হবে। তো আমি দেখুন এই রকমটা কাটলাম, মিডিলে আমি পুরটা বসিয়ে দিলাম আর সাইড থেকে মোটামুটি দেখুন কতটা ডিস্টেন্স রয়েছে, এই রকমটা কিন্তু জায়গা রাখতে হবে, তা না হলে আমি ফোল্ড করলে মিডিলে ফাঁকা থেকে যাবে যদি ছোট হয়ে যায়। আবার যদি বড় হয়ে যায় তাহলেও কিন্তু মাঝখানে বেশি উঁচু হয়ে যাবে, তখন কিন্তু দেখতে ভালো লাগবে না। তো যার জন্যে এটি আন্দাজ মতো একটু বুঝে কাটতে হবে। তো দেখুন আমি চারি সাইডে এভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম আর কেমনটা রেখেছি দেখলে বুঝতেই পারছেন। এবার এগুলিকে সহজেই ফোল্ড করতে হবে, শুধু খেয়াল রাখতে হবে যে ফাঁকা না থেকে যায়, তাহলে ভেতরের পুর বেরিয়ে আসতে পারে। তো পর পর এভাবে শুধু আমি ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ড করে গেলাম। তো দেখুন খুবই সহজ কিন্তু দেখতে অসাধারণ। তো আমি এভাবেই কিন্তু সব কটি রেডি করে নেব। তো ভীষণই সহজে আমি দেখানোর চেষ্টা করছি, আমি এখানে কোনো রকম কিন্তু স্কিপ করিনি, আপনারা দেখলেই বুঝতে পারছেন। তো এভাবেই কিন্তু আমি রেডি করে নিচ্ছি। তো খুবই সহজে আর দেখতে কিন্তু অসাধারণ। দেখুন আমি একটা রেডি করে নিলাম, তো একইভাবে আমি আরেকটি রেডি করছি। তো দেখুন একইভাবে কেটে নিয়েছি আর এভাবে ফোল্ড করে দিলাম। তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কিন্তু জানাবেন যে কেমন লেগেছে রেসিপিটি। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তবে দেখুন সবকটি আমি রেডি করে নিয়েছি, এবার ভেজে নিতে হবে। তো এখানে আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, প্যান গরম হলে আমি বেশ খানিকটা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেছে, এবার একে একে তেলের মধ্যে আমি ছেড়ে দেব। তো দেখুন আমি প্রথমটি ছেড়ে দিয়েছি, তো একে একে সবকটি কিন্তু ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখেছি। তো গ্যাসের ফ্লেম একই অবস্থাতে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তো একটি স্প্যাচুলার সাহায্যে তেল এভাবে আমি উপরে তুলে দিচ্ছি, যাতে উপর নিচ সব জায়গাতেই ভালোভাবে ভাজা হয়ে যায়। তো এভাবেই আমি যখন একটা সাইড বেশ ভালোভাবে ফ্রাই হয়ে গেল, তখন আমি একে একে এভাবে উল্টে দিচ্ছি। তো দেখুন একটা সাইড কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে আর অপর সাইডেও আমি এভাবে উল্টে দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেম আমি একই অবস্থাতে রেখেছি। আমার এই রিফাইন্ড অয়েলে কেন জানি না এভাবে বাবলস হচ্ছিল। তো যাই হোক, একটু দেখতে যদিও অসুবিধা হচ্ছে কিন্তু আমার ভাজতে অসুবিধা হয়নি। এবারে দেখুন আমি ভেজে তুলে নিচ্ছি। দেখতে কিন্তু দারুণ লাগছে আর কালারটাও কিন্তু ভীষণ ভালো এসছে। তো এভাবেই বাড়িতে একবার ট্রাই করবেন, বাচ্চারা কিন্তু দেখে ভীষণ খুশি হয়ে যাবে।
তো এই রেসিপিটিকে আরও সুন্দর করার জন্য আমি কি করলাম দেখুন, একটু টমেটো কেচাপ দিয়ে এভাবে ড্রপ দিয়ে দিলাম, দেখতে কিন্তু আরও সুন্দর লাগছে। তো এবার কিন্তু একেবারে দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে আর খেতে কিন্তু অসাধারণ। একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে আমি করে দেখানোর চেষ্টা করেছি, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। তবে রেসিপিটি এই পর্যন্তই, ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এখনকার মতো টাটা।